তো হাই বন্ধুরা, আমি এখন কুকুরকে স্নান করাবো আমার ডগিকে। তো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটা। তো হাই ফ্রেন্ড, আমি এখন এই শ্যাম্পু দিয়ে আমার ডগিকে আমি স্নান করাবো, যাতে ওর কালারটা খুব সুন্দর আসে এবং খুব সুন্দরভাবে ওর গায়ের কালারটা ম্যাচিং করে যাবে সাদার সাথে। তো এই শ্যাম্পুটা এমন কোনো দাম নয়, আপনারা মনে করলে কিনতে পারবেন। আমি ডেসক্রিপশনে এই শ্যাম্পুটার নাম আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখতে থাকো, চলো আমি কুকুরকে কীভাবে স্নান করাই সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। আমার নাম অসীম মণ্ডল ব্লগ ভিডিও বানাই আমি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আসবো। আরও ভালো ভালো ভিডিও আসছে আমার, সঙ্গে থাকুন, সাথে থাকুন, এটাই আমার কামনা করি আমি। তো অতএব চলুন দেখাতে চাই আমরা কুকুরকে কীভাবে স্নান করি। আপনারা ওরকমভাবে স্নান করাবেন, তাহলে প্রত্যেকটা বাড়ির কুকুর আপনারা যে বুঝবেন, পোষার পরে যে কুকুরটা থাকবে আপনার বাড়িতে অবশ্যই সুরক্ষিত থাকবে, অবশ্যই ভালো থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ওকে এখন আমি কীভাবে স্নান করাবো সেটাই আপনাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো। প্রথমে ওকে একটু খুলে দিলাম, এটা যেহেতু দড়িটা লাগানো ছিল স্নান করানোর সময়, এখন দড়িটা লাগবে না, আমি খুলে দিলাম। এটা আমার কাছে বেল্ট আছে ভালো, তো তার জন্য স্নান করানোর জন্য ওকে নিয়ে আসলাম আমি। তো চলো ফার্স্ট ওকে ধরলাম আমি, আজকে ফার্স্ট গায়ে জল দিলাম। আপনারা দেখতে থাকুন কীভাবে স্নান করাচ্ছি। আর হ্যাঁ, একে কিন্তু সপ্তাহে আমি 5 দিন স্নান করাই, সপ্তাহে 5 দিন। গরমকালে প্রত্যেক দিন ওকে স্নান করাতে হবে। কুকুরটার নাম হচ্ছে স্পিচ, ঠিক আছে? আপনাদেরকে বলে দিলাম আমি। একে সপ্তাহে 5টা দিন আপনারা চান করান, দেখুন কুকুরটার গ্লেজ কেমন আসবে। আপনাদেরকে আমি দেখাবো কুকুরে কেমন গ্লেজ আসছে। তো দেখতে থাকো, চলো। এখন এদিকে আয়, এদিকে আয়, বসো দেখি, বসো। দাঁড়া। তো এখন আমি এই শ্যাম্পুটা দেবো কুকুরকে, দিয়ে ওকে ভালো করে স্নান করাবো। স্নান করার পরে এই শ্যাম্পুটা দিলে কি হয়, গায়ের যে লোম থাকে সেই লোমগুলো ভালো থাকে, সুন্দর দেখতে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গায়ে যত রকমের পোকামাকড় থাকবে সেসব সব এই শ্যাম্পুতে কিন্তু উঠিয়ে দেবে। আপনারা কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করবেন। আশা করছি আপনাদের কুকুর ভালো থাকবে এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে, আশা করছি আমি। শ্যাম্পুটার নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আগেও বলেছি, এখনও বলছি আপনাদেরকে, এই শ্যাম্পুটা ইউজ করবেন। এই শ্যাম্পুটা ইউজ করার নিয়ম কুকুরদেরকে। তো চলো আমি এবারে স্টার্ট করছি। তো শ্যাম্পুটা দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ আমি একটু হালকা করে জল দিলাম। জল দেওয়ার পরে ঠিক এটা রগড়ানোর জন্য, মানে গায়ে একটু পরিষ্কার করার জন্য জাস্ট আমি এটা ব্যবহার করছি আনার জন্য। তো দেখতে থাকো আস্তে আস্তে গায়ের গ্লেজ কেমন হয়। আমি শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি গায়েতে, তো জাস্ট 2 মিনিট এটা আমি রেখে দিলাম এইভাবে, কারণ শ্যাম্পুটা যাতে একটু ওর গায়েতে যাক চারিদিকে, তাহলে পোকামাকড়গুলো বার হবে। যেমন ধরো আপনার নানা ভিন্ন যাবতীয় ধরে রাখেন পিঁপড়ে যাবতীয় জিনিস কোনো কিছু একটা এর গায়েতে থাকলে সেটা বার হয়ে যাবে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কুকুরকে স্নান করাই। আমি দেখতে পাচ্ছেন গেজা হচ্ছে কীভাবে, প্রচণ্ড গেজা হবে। কুকুরের কালার যে আছে সেই কালারটাও চলে আসবে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব দেবেন
আর আমার এই কুকুরের জন্য একে আমি খুব ভালোবাসি। এর নাম কি আছে সেটা আপনাদেরকে পরে আমি জানাবো। এই কুকুরের ভিডিও আরও আসছে, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন মোটামুটি ওর স্নান অর্ধেক হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটা করানো চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ওকে স্নান করালাম, কীভাবে স্নান করায়। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে স্নান করাবো। নেক্সট ভিডিও আরও আসছে এর নিয়ে, আশা করছি আপনারা সাথে থাকুন। সাথে একটা সাবস্ক্রাইব দিন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ সব থেকে প্রথম আগে ভিডিও আসবে আমার। যদি প্রেস করে গেলেন পাশে আইকন বেল আইকনটা, ঠিক আছে। তো স্নান করা প্রায় হয়ে গিয়েছে। তো স্নান কীভাবে করালাম আপনাদেরকে দেখালাম আমি। কিছুটা বাকি রয়েছে স্নানটা করাতে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সেটা দেখানোর পরেতে কীভাবে এর গায়ে গ্লেজ এসে কীভাবে কেমন দেখতে সেটাও ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো। এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন। তো চলুন আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কী করছি ওকে নিয়ে ভিডিওটা। তো স্নান করা হয়ে গিয়েছে, এখন ওকে আমি একটু মুছিয়ে দেবো ভালো করে, যাতে গায়ে জলটা না থাকুক। আসো দেখতে থাকো। দাঁড়া 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 ভাই দাঁড়া। তো দেখছো কীভাবে কী করছে, গায়ে একটু জল পড়েছে ওর। দাঁড়া, ভালো করে একটু মুছিয়ে দিতে হবে। মুছিয়ে দিলে কী হবে, এই জলটা থাকবে না। আরে দাঁড়াবি তো, মারবো একটা সুটে। দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার শিখ বদমাইশি করে। তো দেখুন কেমন এর গায়ে কেমন কালার এসে গিয়েছে, কেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। কাছে নিয়ে এসো ক্যামেরাটা, কাছে দেখাও বন্ধুদেরকে। গায়ে ভালো করে দেখাও, গায়ের সামনেটা দেখুন একবার, সামনেটা দেখুন। ক্যামেরাটা কাছে নিয়ে সামনেটা দেখুন, আরও কাছে নিয়ে কাছে দেখুন। এই হচ্ছে দেখুন কেমন পরিষ্কার হয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, এই ছিল। তো একে এখন ছাদেতে রেখে দেবো। তো এখন দেখুন কেমন করছে। তো এটাই ছিল ব্লগ আমার আজকের। তো এই পর্যন্ত শেষ করলাম, দেখা হচ্ছে পরের এপিসোডেতে। পরে ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা বাই বাই, কেটে দে।